শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো কত সুন্দর ফুল ফুটেছে আমাদের গাছে। এখন আমি আছি বাবার বাড়ি বনগাঁ। তো আমার বাড়ি বনগাঁ দীনবন্ধুনগর বাবার বাড়ি, আর শ্বশুরবাড়ি তারকেশ্বর, আর থাকা হয় ব্যাঙ্গালোর কাজের সূত্রে। তো দেখতে পাচ্ছ আমার টাইম ফুল গাছ আগের বছর লাগিয়েছিলাম। দেখো কত সুন্দর গাছ হয়েছে এই বছর, আর ফুলগুলোও খুব সুন্দর ফুটছে। প্রত্যেকদিন অনেকগুলো করে ফুল ফুটছে। তো বন্ধুরা, আজকে ষষ্ঠীর দুদিন আগের ভিডিও এটা। তো আমরা অনেক ভিডিও আছে যেগুলো এখনও পোস্ট করা হয়নি, মনটা খারাপ বলে, ওর জন্য। তো কিছু মনে করো না, এক এক করে ভিডিও সবই আসবে। তো দেখো, ষষ্ঠীর দিন তো থাকবো না, থাকা হবে না, তাই মা টাকা দিয়ে গেছিলো। মা তো কাজে চলে গেছে, তা টাকা দিয়ে গেছিলো যে রান্নাবান্না করে দীপকে খাওয়াতে। ষষ্ঠীতে তো আর ভালো মন্দ রান্না করে খাওয়াতে পারবে না, দীপ থাকবে কি না ওটা তো মা জানে না। ওর জন্য দেখতে পাচ্ছি এখানে মটন, চিংড়ি মাছ আর কিছু ছোটো মাছ নিয়ে এসেছিলাম, জিওল মাছ, বান মাছ, ওইসব মিশিয়ে। তো দেখতে পেলে ওগুলো মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি আমি। আর এই যে চিংড়ি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে ভাপা করবো চিংড়ি মাছ। ওর জন্য একবারে সব মশলাপাতি দিয়ে লবণ, হলুদ, সর্ষে বাটা আর পোস্ত বাটা আছে, সর্ষে পোস্ত বেটে আর লবণ হলুদ দিয়ে সর্ষের তেল দিয়ে মাখিয়ে আমি কড়াইতে দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো ভিডিওটা। আর ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকো, সঙ্গে থেকো তোমরা। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো দেখতে পাচ্ছ আমি এখানে সব দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা ভাপা করতে আর একটু মশলার জল দিয়ে দিলাম, একটু সামান্য জল দিয়ে দিলাম। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখতে পাচ্ছি চিংড়ি মাছটা আমি ওদিকে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি চিকেনটা কুকারে দেবো। সময় খুবই কম, ওর জন্য এখন কুকারে বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ সব কিছু ম্যারিনেট করে। তো দেখো এখানে আলু, পেঁয়াজ, রসুনও কিছুটা দিয়ে দিয়েছিলাম, আর টমেটো, সব লবণ, হলুদ, সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে মশলাটা দিয়েছিলাম। তো দেখো একটু তেলটা কম হয়ে গেছিলো, ওর জন্য আর একটু দিয়ে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছ ভালো করে এবার একটু ম্যারিনেট করে রেখে দেবো। তারপর আবার মশলাটা করে আবার একটু ম্যারিনেট করে তারপর বসিয়ে দেবো। এরকম আধা ঘন্টা রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে, তারপরে আবার মশলাটা দিয়ে ম্যারিনেট করে একেবারে বসিয়ে দিয়েছিলাম। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এবার বসিয়ে দেবো। তো দেখো কী কী করে গেছে। ওদিকে মাছগুলো, ছোটো মাছগুলো ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছি তো বান মাছ, চিংড়ি মাছ আর বেলে মাছ, এইসব অনেক রকম মাছ ছিল, আমি অনেক মাছ চিনি না। তো ওটাকে আমি আলু পটল দিয়ে ঝোল করবো। তো ওই দেখো আলু পটল ভেজে নিয়েছি, ওইদিকে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে মশলাটা দিয়ে দিলাম। হালকা মশলা, বেশি মশলা দিইনি, হালকা মশলা দিয়ে মাছটা ঝোলটা করবো। কেননা জ্যান্ত মাছ তো হালকা মশলা দিয়ে করলে বেশি ভালো হয়, ওর জন্য হালকা মশলা দিয়ে এটা করবো। তো চলো দেখে থাকো, সঙ্গে থাকো। যে আমি বসিয়ে দিয়েছি। ভালো করে মশলা কষা হয়েছে আলু পটলের সঙ্গে, এবার জল দিয়ে দেবো। তো জল দিয়ে দিলাম একটু। আর এদিকে মটনটা দেখো মিশিয়ে তুলে দিয়েছিলাম, দেখো কত সুন্দর কালার এসছে। তো এই যে এবার মাছের ঝোলে মাছটা দিয়ে দিলাম, ফুটেও দিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে দিলাম। প্রায় হয়ে গেছে, একটু ফুটিয়ে লাগিয়ে দেবো। তো এই দেখো রেডি হয়েছে আমার আলু পটল দিয়ে মাছ দিয়ে জ্যান্ত মাছের ঝোল। এদিকে হয়েছে মটনটা কষা করিনি, মটনটা একটু ঝোল রেখেছি। মটনটা ঝোল রাখলেই ভালো লাগে,
ওর জন্য। আর এদিকে চিংড়ি মাছ ভাপা, আর এই দেখো এবার ফাইনাল দেখো শাক আছে, চাল কুমড়ো শাক এটা, আর উচ্ছে ভাজা, চিংড়ি মাছ ভাপা, মাছের ঝোল, জ্যান্ত মাছের ঝোল, আর এই যে মাটন কষা, আর এই যে স্যালাড, আর এই যে ফল কেটে দিয়েছিলাম, বাজার থেকে লিচু নিয়েছিলাম, সেই লিচুটাও ছাড়িয়ে দিয়েছি। তো আমার মায়ের কথা অনুযায়ী দেখো জামাই ষষ্ঠীর আগেই জামাই ষষ্ঠীর সব খাওয়া দাওয়া খাইয়ে দিলাম আমার বরকে, আমি রান্না করে খাওয়ালাম আর কি। তো দেখো এখন এটা হচ্ছে পরের দিন আমি ভিডিও করতে পারিনি বেরোনোর সময়, তো মেয়ে একটু ভিডিও করেছিল, ওটাই তোমাদের দেখালাম। আমি যখন ওকে রেডি করছিলাম তখনই ও একটু ভিডিও করছিল। তো আমরা বনগাঁ থেকে বেরিয়ে গিয়ে এখন আমরা যাচ্ছি বনগাঁ থেকে রানাঘাটের ট্রেন ধরলাম, রানাঘাট থেকে এবার ব্যান্ডেলের ট্রেন ধরে যাচ্ছি। এটা আমরা এখন ব্যান্ডেল থেকে মানে রানাঘাট থেকে ব্যান্ডেল যাচ্ছি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, পাশে থেকো, সঙ্গে থেকো। তো দেখতে পাচ্ছ তোমরা ব্যান্ডেল আমরা পৌঁছে গেছি। তো এখন আমরা দেখছি এখন পিসি বাড়ি যাওয়ার কোনো ট্রেন পাবো না, পেলেও অনেকটা রাত হয়ে যাবে যেতে। তো আমাদের এখানে ব্যান্ডেলে আমার ননদের বাড়ি, তো ওখানে আমরা যাব। তো দেখো এখন আমরা ট্রেন থেকে নেমে এই যে আমার হাজব্যান্ড ফোন করছে ওইদিকে কথা বলতে বলতে দেখছি সূর্যটা অস্ত যাচ্ছে, এত সুন্দর লাগছিল দেখতে। এই যেমন মেয়ে আবার দাঁড়িয়ে আছে এখানে চুপ করে, ওর ভালো লাগছে না, একটু অনেকটা জার্নি করে এসছে। তো দিদিভাইদের বাড়ি 5 বছর পর এলাম, আমার অনেক দিনের থেকে ইচ্ছা ছিল আসার, কিন্তু হচ্ছিল না। যাই হোক দেখো এখানে মেয়ে দিদিভাইদের বাড়ি এসেই দেখো মোবাইল দেখা শুরু হয়ে গেছে, একটু কথা শুনছে না। তো এই যে কিছুক্ষণ পর দিদিভাই ম্যাগি করে দিল, ও ম্যাগিটা বসে খাচ্ছে। আর ওই যে দেখো দিদিভাই এখন ছাদে বসে মুড়ি খাওয়াচ্ছে, চা খাওয়া হয়ে গেছে, দিদিভাই চলে গেল নিচে। বাই বাই, টাটা, সি ইউ। এখন কোথায় যাচ্ছ? চলে যাচ্ছি বাড়ি। এখন ঘুরতে আছে দাদা ভাইয়ের সাথে, তাই তো? যাও টাটা। টাটা, বাই বাই। সাবধানে। তো আমরা এখন চিকেন পকোড়া খাবো। দেখো চিকেন পকোড়া নিয়ে এসেছি বাজার থেকে। খাও খাও এই যে তাড়াতাড়ি একবার মুখে নিয়ে এখানে যাও, তাড়াতাড়ি আছে হেভি খেতে। দেখো সস দিয়ে দিচ্ছি, সস ওইখানে বসে না, নিচে বসে, নাহলে বুনু বসবে আবার। চলে আসো এদিকে, এখানে বসে, এখানে। তোমার রাতটার ভিডিও করা হয়নি, আর সকাল সকাল বেরিয়ে দেখো টিকিট কাটতে গেছে ও, মাতার এক্সপ্রেসটা আমি ধরবো। এই যে বসে আছি দেখতে পাচ্ছ, ট্রেনে প্রচুর ভিড় ছিল ওই জন্য ভিডিও করিনি। তো দেখো আমরা পৌঁছে গেছি গুসকরা। এই যে আমরা এখন যাবো পিসি বাড়ি এখান থেকে টোটো ধরে। তো চলো গিয়ে কথা বলছি একেবারে। তো গাইস দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি, পিসি বাড়ি পৌঁছে গেছি। তো এই ভিডিওটা এই পর্যন্ত, দেখাবো অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।